বিয়ে করে যে কি ভুল করছি, আবার জয়েন্ট ফ্যামিলিতে এসে পদে পদে আমি টের পাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো রাধারানীর কৃপায়। তো রাধে রাধে। আর এখানে দেখতে পাচ্ছ তোমার দাদা আগেই মাছ ভাজতে শুরু করে দিয়েছে। আর প্রথমে দেখলে যে কুমড়োর তরকারি হচ্ছে, সেটা সবার খাওয়ার জন্য। এখানে যারা আশীর্বাদ করতে আসবে তাদের জন্য নমা আলুর দম করছে, আর কুমড়োর তরকারি করছিল সানোয়া। তো এখানে আমাদের ছোটো মানা আমাদের লালিকে নিয়ে বসে আছে। ঠিক আছে, আমাদের লালি খুব ভালো। ওর বন্ধু হচ্ছে লালি, আর আমার বন্ধু হচ্ছে পারু। তো এই যে আমার বন্ধু পারু খুব দুষ্টু, খালি একবার চেল্লালে, পারু বলে চেল্লালেই চলে আসবে। তো কেমন ছিল খাওয়া দাওয়া করে, এখন একটু মোটা সোটা হয়ে গেছে যেহেতু। যাই হোক, তো চলো কন্টিনিউ করতে থাকি ব্লগটা। আজকে আমার দেওরের বিয়ে। তো সকাল থেকেই মানে এতটাই ব্যস্ত ছিলাম, এই যে এটা আমার হচ্ছে গিয়ে দেওর। এতটাই ব্যস্ত ছিলাম আমি যে মানে কিছু পরার নেই, আমার শাড়ি পরারও টাইম নেই। যাই হোক করে নাইটিটা পরে নিয়েছি। তো ওর বোনেরা রেডি হয়ে গেছে গায়ে হলুদের তত্ত্ব দিতে যাবে বলে। এই যে আমাদের বর্ষা রানী বাড়ি সেয়ানি। তো যাই হোক, বর্ষাকে, এটা হচ্ছে আমাদের পিঙ্কি রানী, যার এই কিছুদিন আগেই বিয়ে হয়েছে। তো ও দেখাচ্ছে যে আমার স্ট্যাম্প পড়ে গেছে। তো যাই হোক, ওরা তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়বে এখন। এই যে এটা হচ্ছে আমার শ্বশুরমশাই। তো বাবাকে বলছি, বাবা খিদে পাচ্ছে নাকি তোমার? একটু রাগাচ্ছিলাম বাবাকে। আর এদিকে নমাকে এত রাগ ধরে গেছে। নমাকে বলছি তুমি একটা ভালো শাড়ি পরো। নমা বলছে তুমি নাইটি একটা ভালো পরোনি আর আমি শাড়ি পরবো। তো একদমই সত্যি করে বন্ধুরা, একদমই সময় পাইনি। এটা হচ্ছে গিয়ে আমার জায়ের মেয়ে, বড় মেয়ে। ঠিক আছে, ওকে বলছি বাবা কাকার বিয়েতে কত সেজেছিস, ওই জন্য লজ্জায় পড়ে সরে গেল। তো যাই হোক, সঙ্গে থেকেও প্রথম থাকতে লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। আজকে তো বাড়িতে ভর্তি লোক, এমনিতেও ননদিনী, পিসি শাশুড়ি সবাইরা চলে এসছে। এখানে এই যে তত্ত্ব সাজানো হয়ে গেছে অলরেডি, দুদিন আগে থাকতে তত্ত্বটা সাজিয়ে ফেলেছিলাম। যেহেতু বুঝতেই পারছো বাড়ির বউদের কতটা কাজ থাকে, শুধু বউদের কেন, বিয়েবাড়ি মানেই প্রচণ্ড কাজ। মানে মানে এতটা কাজ যে দমসম খেয়ে যাবে, নিঃশ্বাস নিতে পারবে না। এখানে এই যে তত্ত্ব সাজানো হয়েছে, খুব একটা বেশি জনকে তত্ত্ব দেওয়া হয়নি, যেহেতু আমাদের গায়ে গায়ে হবে বলেছিল, তবুও যতটুকুনি পেরেছি আমরা চেষ্টা করে দিয়েছি। কিন্তু এখানে মাছটা দেখো জাস্ট বন্ধু, কি বড় কাতলা মাছ! আমাদের দাদা বড় একটা কাতলা মাছ নিয়ে এসছে। তো এখানে ওর বোন সবাই কটা একদম ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে, ফটো তুলবে, ভিডিও করবে। এই যে আমার যা আবার মোটকটা দিয়ে দিচ্ছে, বলছে মোটকটা না হলে তোকে মানাবে না, বরের মোটক না হলে বরকে মানায়। ও পরবে না, ও খুলে দেবে, ও ভাল লাগছে না। এবার এমনি করলে হয় বলো? তো যাই হোক, মুখটা সোজা করে, আমি বললাম সোজা করে রাখ, তোকে ভিডিওটা করে একটু পরে ছাড়বো কোনে। তো এইদিকে হয়ে গেল, এদিকে গায়ে হলুদও সময় হয়ে গেছে। এখান থেকে হলুদ গায়ে ছোঁয়ালে তবেই সেখানে যাবে মেয়ের বাড়িতে। এই যে কাকি শাশুড়িরা সব বসে পড়েছে এখানে গায়ে হলুদ দিতে। ওদিকে বর্ষা রানী ফোনে পিকচার তুলছে। গায়ে হলুদ মানে বন্ধুরা শুদ্ধ হলুদ, মানে হলুদ মানে সবাই হলুদ পরবে, আমাকে ছাড়া। আমাকে দেখে মনে হচ্ছিলো যেন মানে এখানে কাজ করতে এসেছি। ঠিক আছে, একদম আমরা দুই যায় একদমই সময় পাইনি কিছু পড়ার, এতটাই আমরা চাপে ছিলাম আর কি। দেওরের বিয়ে, চাপ তো হবেই, তোমরা বুঝতেই পারছো। গায়ে হলুদ হয়ে গেছে। তো এবারে ওদেরকে বলবো যে তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়তে। অলরেডি তত্ত্ব সব সাজানো আছে, তো এবারে ওরা বেরিয়ে পড়ছে তত্ত্ব নিয়ে। এটাও আমার একটা ননদের নাম শম্পা, এটা গুড্ডু, এটা বস্তা, আরও আছে পিছনে। ঠিক আছে, এই যে পিসি। তো ওরা তত্ত্ব নিয়ে বেরিয়ে পড়েছে, কাছে তো যার কারণে টোটো করে দিয়েছিল, একটা টোটো করে যাবে, আর দু তিনজন হয়তো বাইকে করে যাবে। তো এখানে সবাই টাটা করে দিচ্ছে আমাকে। এদিকে টোটোটাও আমি বললাম যে না, দেরি হয়ে যাচ্ছে, গায়ে হলুদের ব্যাপার আছে, চলে যা বলে টোটোটাও ছেড়ে দিল। আর এদিকে কয়েকজন টোটোতে যাবে, কয়েকজন বাইকে যাবে। সবাইকে টাটা করে দাও। তো টাটা করে দিলাম, দিয়ে দেখতেই পাচ্ছ কত সুন্দর। এদিকে আমাদের সন্তু আর ওর একটা বন্ধু চলে গেল। এদিকে আমাদের জামাইকে একটা মাছটাই দিয়েছে, কি আর বলবো, জামাই আর গুড্ডু বেরিয়ে পড়েছে। এই যে দেখতে পাচ্ছ, এখানে ঘাটে চলে এসছে, স্নানের ঘাটে। এখন হবে, ঘাটে স্নান করবে, ঘট ডোবাবে। তো আমার যা ঘট ডোবাবে, আর নির্ভর হয়েছিল মানে আমার জায়ের ভাইয়ের ছেলে, ছোটো ভাইয়ের ছেলে।
তো সবাই দেখতে পাচ্ছে হলুদ আর লাল, এত সুন্দর লাগছে। আর আমাদের পুকুরের জলটা এত পরিষ্কার চকচকে যেন মনে হয় স্নান করি। তো যাই হোক, এখন এদেরকে নিয়ম কীসব নিয়ম টিয়ম আছে বাবা, সেই নিয়মগুলো হচ্ছে। আমাকে বলেছিল, আমি বলি না, আমি ভিডিও করব আগে, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। কেমন লাগছে আমার ননদিনী গুলোকে প্লিজ বলে, যতটা যা আমরা যাচ্ছি। আমার ভাই আমার ড্রাইভার হয়েছে। তো তারপরে পৌঁছে গেলাম, এই যে আমরা চলে এসেছি এখন বিবাহ আসরে। তো মেয়ের বাড়িতে আমরা বরযাত্রী চলে এসেছি মেয়ের বাড়িতে। এবারে এদের বিয়ে হবে। তো এই সময় খালি আমার একটাই গান মনে পড়ছিল, জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট করেছি। যাই হোক, কী কী উপহার পাবে সেটা আমরা জানি না। তো এদের বিয়ের লগনসা রাত 2টোয়, ততক্ষণ হয়তো আমরা নাও থাকতে পারি, তবুও চেষ্টা করব থাকার জন্য। আর সত্যি কথা বলতে জয়েন্ট ফ্যামিলিতে এসে বিয়েবাড়ির মজাটাই আলাদা। বিয়ের পরের দিনের যে আড্ডাটা, সেই আড্ডাটার মজাটাই আলাদা। যেন মনে হয় কত দিন মানে কারোর সঙ্গে কথা বলিনি, মানে মজা আনন্দ করিনি, দম বন্ধ লাগে। তো যাই হোক, সামনেটা খুব সুন্দর একটু সাজিয়েছিল। টুকটুক গুটি পায়ে টুকটুক টুকটুক করে গেলাম, ঠিক আছে। এবারে গিয়ে দেখি কোথায় বর বসার আসরটা করেছে। আমরা গিয়ে একটু বরের আসরে একটু বসে পড়বো। একটু প্রচণ্ড গরম ছিল, রীতিমতো মতো প্রচণ্ড গরম ছিল। আর সত্যি কথা বলতে আমি যেহেতু বাইরের কিছু খাই না, আমি ঘর থেকে পাস্তা করেছিলাম, পাস্তা খেয়ে গেছি, আর কিছুটা রেখে এসেছি, গিয়ে খাবো। তো যাই হোক, তো এতদিন পরে ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি, কারণ সময় হয়ে ওঠেনি। তোমরা জানো যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করি, তো সেই জন্য সময় হয়ে ওঠে না, যার কারণে একটু লেট হয়ে গেছে। তো ওই দিকটা না, ওটা হচ্ছে মেন গেট। এদিকের যে একটা ঘর আছে, এখানে বর বসার আয়োজন করা হয়েছে। তো দেখি কেমন কি আয়োজন করেছে। ঘরে গিয়ে চিনবে না, একদম ঘরে গিয়ে চিনবে। আমার নন্দাই ননদের সঙ্গে খেতে বসে গেছে, আমার খুব কষ্ট। খাবে তোমরা কেউ বলো তাহলে, ভালো মনিকাকে ফোন করবে। আমার নন্দাই ননদের সঙ্গে খেতে বসে গেছে, আমার খুব কষ্ট। খাবে তোমরা কেউ বলো তাহলে, ভালো মনিকাকে ফোন করবে।
মানে খাইয়া দাইয়া হাঁপতে গেছে। আমার ছেলের খুব শরীর খারাপ এখন। হ্যালো গাইস, আমার ছেলের শরীর খারাপ, এত খেয়েছে হাঁপিয়ে গেছে। নিতবনের মা খুবই দুঃখ পেয়েছে, নিতবনের জন্য একটা কন্যা পাচ্ছে না। মিটকোনাটা কোথায় গেল? বস্তা নিয়ে আর একটু মাংস নিয়ে বস্তা। বস্তা তুমি একটু ভালো আছিস? বস্তা নিয়ে আসি। ওই বস্তা। নাম গুণে ভাগীরথী পূর্ণিমা নম তো এবারে বিয়েতে বসে পড়েছে এরা, আর এদিকে লাস্টের ব্যাচ তোমার দাদার জন্য অপেক্ষা করছিলাম। এদিকে তোমার দাদা আমার ভাই সবাই খেতে বসেছে, এদের খাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো। তো আমার ব্লগটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। রাধে রাধে।